ওঠো ওঠো, তাড়াতাড়ি বের হও। ব্লাউজের হুকটা লাগাতে দাও না বাপু। আরে পরে কর, কেউ এসে গেলে ঝামেলা। যাচ্ছি। টাকাটা এই নে, বের হয় এবার। এ মা, 200 টাকা কম দিলে যে আবার? আগের বারেও 200 বাকি ছিল। ওখানে এলে বুঝিয়ে দেব, বের হ বলছি। মিতালি এলো বলে। সবুজদাকে বলে দেব, আর যেন না পাঠায় তোমার কাছে। বউকে এত যখন ভয় পাও, আনো কেন মেয়ে ছেলে? ওরে শালি, বেশি ধর্ম কথা বলিস কেন? যা করতে আসছোস করছিস, টাকা পাইছোস, ভাগ এইখান থেকে, ফালতু মেয়ে ছেলে। শাড়ি ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে নেমে গেল সোনিয়া। এইসব এখন আর গায়ে লাগে না। যতক্ষণ শরীরের উত্তাপ, ততক্ষণ মনে থাকবে না কে আমি। যেই শরীর নিস্তেজ হবে, অমনি ফালতু মেয়ে ছেলে, আর তারা সাধু। এখন ঠিক 9টা বাজে, সবাই বাড়ি ফেরার সময়। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কতজন গায়ে ধাক্কা লাগিয়ে হেঁটে যাচ্ছে। কাউকে কারো দুঃখিত বলা লাগে না, সবার ঘরে ফেরার তারা। সারাদিন অফিস শেষে ঘরে ছেলে মেয়েদের জন্য বাজার করে ছুটছে সবাই। আমি কলেজ রোডের বড় বটগাছটা পেরিয়ে আস্তে আস্তে নিজের বাড়ি ফিরছি, যেখানে ফেরার কোনো টান নেই, আছে শুধু ব্যথা চেপে খুশি করে অকথ্য গালিগালাজ শোনা। এই কলেজের সামনে এলে দাঁড়িয়ে যাই আমি কিছুক্ষণ। বড় শখ করে আমার মাটা আমায় এই কলেজে ভর্তি করিয়েছিল, মানুষের বাড়ি কাজ করে পড়িয়েছে। বিশ্বাস ছিল একদিন ঠিক সুখ আসবে। টিউশনি পড়িয়ে বেশ চলে যেত মামের এক রুমের ঘরে। ফর্ম ফিল আপের জন্য টাকা লাগবে, টিউশনির টাকা আগেই খরচ হয়েছিল, তাই নতুন টিউশনি খুঁজছিলাম। না চাইতেই হঠাৎ বেশি মাইনের একটা টিউশনি পেয়ে গেলাম কলেজের এক দাদার কাছ থেকেই। ওর বোনকে পড়াতে হবে, সপ্তাহে 4 দিন, বেশ মোটা মাইনে। এ মাসেরটা প্রথমেই দিয়ে দেবে বলল। কাল থেকে যাব বলে এসেছিলাম। মাকে নিয়ে সেদিন নদীর পাড়ে ঘুরে এসেছিলাম, বাদাম খেলাম, মিষ্টি কুমড়ো আর পেঁয়াজু নিয়ে ফিরছি। সে ছেলেগুলো আবার ধরল। কি গো মাসি, কোথায় গেলে এই রাতে? কততে দাও মেয়েকে? আমরা তো চাইলেই দোষ। মা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল ওদের একজনের গালে। বুড়ি, মেয়েরে নিয়ে দেমাগ দেখাও, সব মিটিয়ে দেব, আর তোমারে সেদিন ফিরিয়ে দেব এই থাপ্পড়। মা সেদিন বোঝেনি, সেদিন ওরা মুখোশ পরা রাক্ষস ছিল। মাকে বলে গিয়েছিলাম ফিরব ঘণ্টাখানিকে, কিন্তু টিউশনের নামে খালি ঘরে নিয়ে যে ওরা আমার এই দশা করবে কে জানতো। কতদিন ছিলাম সেখানে, কতবার বেহুশ হলাম জানি না, মনে নেই। যেদিন এই বটগাছের নিচেই ফেলে দিয়ে গেল, সেদিন দেখেছিলাম ভোরের আলো। মায়ের কাছে যাওয়ার আগেই হসপিটালে নিয়ে গেল কলেজের এক স্যার। চোখ খুলে দেখেছিলাম একটা চশমা পরা মুখ। আর মনে নেই, মায়ের কাছে পৌঁছাতে দেয়নি ওরা। তার আগেই সবার এত অপমান লাঞ্ছনা, ঘরে পাথর মারায় মা নিজেই নিয়ে নিল নিজের প্রাণ। একবারও ভাবল না আমি কিভাবে থাকবো বেঁচে বাকিটা জীবন। ভদ্র সমাজের দিনের আলোয় আমার আর জায়গা হলো না, ভদ্র সমাজের রাত আমায় আপন করে নিল। সে চশমা পরা মুখটা আমি প্রায় দেখি, আসে আমার খোঁজে। কোনোদিন পাই, কোনোদিন তার আগেই কেউ নিয়ে যায়, কোনোদিন ইতস্তত করে দাঁড়াই সামনে। আমি নির্লিপ্ত গলায় বলি, দাম দিতে পারবেন তো বাবু? সে চোখ মেলাতে পারে না, মাথা নেড়ে সায় দেয়। আমার পিছন পিছন হেঁটে এসে রুমে ঢোকে, তারপর চুপচাপ বসে থাকে। কখনো কথা বলে, কখনো বলে তুমি ঘুমিয়ে পড়ো। আমি কথা বাড়াই না। কয়েক মাসের জমানো রাতের ঘুম ঘুমিয়ে নিই সেদিন। পরের দিন ওঠার আগেই সে টাকা রেখে চলে যায়। বুকের ভিতর চিনচিন করে, তাও নির্লিপ্তভাবে টাকা নিয়ে সুরমাদিকে দিয়ে আসি। ওনাকে আমি আগে তাকিয়ে তাকিয়ে দেখতাম, যখন দরদ ভরা গলায় কবিতা শোনাতো ক্লাসে। সাহস হয়নি কোনোদিন কথা বলার। এখন আমি ঘুমালে সে তাকিয়ে থাকে, তারও হয়তো সাহস হয় না বলার। আজ আবার সে এসে দাঁড়িয়েছে। এখন একটা কাস্টমার সামলে এসে অন্য কেউ হলে দাঁড়াতাম সামনে। জানি সে কিছু করবে না, তাই ডাক দিলাম। সে টাকা দেখালো, কিছু না বলে পিছন পিছন এলো। রুমে ঢুকে আজ দরজা লাগিয়ে দিলাম আমি। ওনাকে আর আসতে দেওয়া যায় না এখানে, এর একটা শেষ করা দরকার। উনি চেয়ারে বসতেই আমি খাটে মুখোমুখি বসলাম। অস্বস্তিতে পড়লেন উনি। এই প্রথম আমি কথা বললাম। কিছু বলবেন স্যার? কেন আসেন আপনি এইখানে আমার জন্য?
তোমাকে দেখতে আসি আমি সুস্মিতা, বেঁচে আছো কি না দেখতে আসি, তোমার জন্য আসি। সুস্মিতা নামটা শুনেই বুকের জমানো পাথরগুলো কলকল করে বেরিয়ে এলো ঝর্ণা হয়ে। মা খুব যত্ন করে রেখেছিল এই নাম। গাল বেয়ে এক ফোঁটা পানি জমল ঠোঁটে। উনি পাশে এসে বসলেন, ঠোঁটে হাত দিয়ে পানি মুছে দিল। এই প্রথম কোনো পুরুষের স্পর্শে আঁতকে উঠলাম, সারা শরীরে হিমশীতল বাতাস বয়ে গেল। এমনটাও হয়, আগে কখনো জানা হয়নি। ওনার চোখের দিকে তাকিয়ে রইলাম জানি না কতক্ষণ। হয়তো কিছুটা ইতস্তত করে বুকে টেনে নিলেন আমায়, আগলা করে ধরলেন পিঠে। কোনো পুরুষের এত আলগা বাঁধনে এত জোরে বুকের ধুকপুক হয় জানতাম না, সত্যিই না। আমি যেন নিজের বাঁধ হারালাম, আছড়ে পড়লাম কান্নাই ওনার বুকে। কি অদ্ভুত মায়ায় আমার মাথায় পিঠে হাত বুলিয়ে যাচ্ছে। আমি কান্নায় ক্লান্ত হয়ে যখন চুপ করেছিলাম, মনে হচ্ছিল যেন কোনো বিশাল সমুদ্রে আমি ভেসে বেড়াচ্ছি। এতটা শান্ত এই বুক এখন। অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আমার সাথে যাবে তুমি এই জায়গা ছেড়ে? অনেক দূরে চলে যাব দুজন। নতুন ভোরে শিশির ভেজা দুর্বার মতো সাজাবো ঘর, একদম স্নিগ্ধ। যাবে তুমি সুস্মিতা? আমি নিঃশব্দে আরেকটু নড়ে চড়ে বুকে মাথা রাখি। এই শরীরের উত্তাপ যেন আমার সারা শরীর ছড়িয়ে যাচ্ছে অদ্ভুত মাদকতায়। শরীরের স্পর্শ যে মনে ছুঁয়ে যায় সেদিনের পর থেকে আমি ভুলেই গিয়েছিলাম। আমি ওনার বুক থেকে সরে যেতে চাইলে আবার জোরে ধরে আমায়। আমি যেন আস্ত একটা ভিতুর ডিমের মতো চুপসে যাই। তুমি আমায় ছেড়ে যাবে না তো কথার ভয়ে? না গো, কখনো না। তুমি শুধু বলো, যাবে তুমি এই জায়গা ছেড়ে আমার সাথে? আমি ডুকরে কেঁদে উঠি, সারা শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। সত্যি কি আছে আমার কপালে একটা ছোট্ট সংসার? আছে। আমি ছোট্ট একটা ব্যাগে তোমার আলু পটল ছোটো মাছের বাজার করে দিয়ে যাব। তুমি কলতলায় বসে মাছ কাটবে গজগজ করে। আমি ছোট্ট একটা চুমো দেব তোমার চুল সরিয়ে। অমনি চুপ হয়ে যাবে তুমি, বলবে যাও যাও সরো। রান্নার সময় পাশে বসবো তোমার, দুজনে হাতে হাত লাগিয়ে ঠিক গুছিয়ে নেব সব। তোমার শাড়িতে হলুদ পেঁয়াজের সাথে তোমার গায়ের গন্ধ, তাতেই মুখ ডুবিয়ে ভালোবাসবো তোমায়। পাক্কা গিন্নি হবে একদিন তুমি। ছোট ছোট বাচ্চা সামলে এলো চুলের নারকেল তেল লাগিয়ে কোনো এক শীতে রোদে বসবে তুমি। লাল টিপে আর সিথির সিঁদুর সেদিনেও জ্বলবে রোদের। আমি সেদিনেও তোমায় ভালোবাসবো এইভাবে। সুস্মিতা, তুমি যাবে আমার সাথে? আমি কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে পড়ি, চুপটি করে থাকি ওর বুকে। জানালার পর্দাটা উড়ে যাচ্ছে, গাছের রাস্তার ধারে ধুলোমাখা পাতার ফাঁক গলে চাঁদটা বাদামি রঙের হয়ে আছে। কুঁ কুঁ করে প্যাঁচাটাও ডেকে যাচ্ছে। আমি শুধু ভয়ে আছি, ভোর হতেই না ভেঙে যায় এই স্বপ্ন। লেখিকা দোলনা বড়ুয়া তৃষা, পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস।